বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। লালগোলা থানার দক্ষিণ লথিপের পাড়ায় 2022 সালের 3রা জুলাই শ্বাসরোধ করে খুন হয় ফরেমা বিবি। অভিযোগ অনুযায়ী মোশাররফ আলী রাতের অন্ধকারে শ্বাসরোধ করে খুন করে তার স্ত্রী ফরেমাকে। খুনের সময় তার পুত্র আব্দুল কাদের শেখ নিজের বাবাকে মাকে খুন করতে প্রত্যক্ষদর্শী হিসেবে দেখে। ফরেমার বাবা ইয়াকুব আলী 2022 সালের 5 জুলাই লালগোলা থানায় অভিযোগ দায়ের করেন। মামলায় মোট 27 জন সাক্ষী দেয়। সাক্ষ্যের ভিত্তিতে গত 11 সেপ্টেম্বর 2025 ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় মোশাররফ আলীকে দোষী সাব্যস্ত করেন এবং সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকার জরিমানা ধার্য করা হয়। আমাদের লালগোলা থানা এলাকার শিশা রমজান পাড়া করেমা বিবি বলে একজন মহিলার আজ থেকে প্রায় 18 বছর আগে দক্ষিণ লতিবের পাড়া গ্রামের মোশাররফ আলী বলে একজনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তারা স্বামী স্ত্রী হিসেবে ঘর সংসার করে। দীর্ঘ 15 বছর ঘর সংসার করার পর এই ঘর সংসার করাকালে তাদের দুটো বাচ্চা হয়, একটি পুরুষ সন্তান, একটি মহিলা সন্তান। পুরুষ সন্তানের নাম কাদির শেখ, যার বর্তমান বয়স 13 বছর, আর ফতেমা সে তার থেকে ছোট, সেটা হচ্ছে মহিলা সন্তান। বিয়ের 15 বছর পরে বিয়ে চলাকালীন হয়েছে কি, মোশাররফ সাহেব আরেকজন মেয়ে, তার নাম পলি খাতুন, যার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং পরিবারে চরমভাবে অশান্তি সৃষ্টি করতে থাকে। ফলে সেই অশান্তি দিন দিন বৃদ্ধি পায়। অবশেষে গত ইংরাজি 3/7/2022 তারিখ রাতে তার বাসভবনে যখন তারা স্বামী স্ত্রী ঘুমিয়েছিল বাচ্চা সহ, সেই সময় সেই স্বামী স্ত্রীর মধ্যে বচসা বাঁধে ওই পলি খাতুনকে নিয়ে, এবং সেই বাচ্চা কাদির শেখের সামনেই তার মা করেমা বিবিকে এই মোশাররফ আলী শ্বাসরোধ করে মেরে ফেলে। এই বাচ্চা এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সে আদালতে এসে 17 নম্বর সাক্ষী হিসাবে তার বক্তব্য স্পষ্ট করে দিয়ে গেছেন। এই ঘটনার ভিত্তিতে লালগোলা থানায় 5/7/2022 তারিখে একটা কেস রুজু হয়, যার নাম্বার হচ্ছে 222/2022, ডেটেড 5/7/2022। এই অভিযোগটি করেন কারেমার বাবা ইয়াকুব শেখ। তার ভিত্তিতে মোকদ্দমা চালু হয়ে গত ইংরেজি 29/5/2023 তারিখে এই মোকদ্দমায় চার্জ গঠন হয় এবং সাক্ষ্য গ্রহণ শুরু হয়। 27 জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য প্রদান করেন। এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন গৌতম কুমার দত্ত এবং এই গোটা বিচার প্রক্রিয়াটা লালবাগ সেকেন্ড ফাস্ট ট্র্যাক কোর্ট এ চলে এবং সেখানকার যিনি বিচারক আছেন তার নাম হচ্ছে ঋষি কুশারি সাহেব। এবং গত সমস্ত কিছু উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ অন্তে গত ইংরেজি 11/9/2025 তারিখে এই মামলার প্রধান এবং প্রথম অভিযুক্ত মোশাররফ আলীকে 302 ধারা মতে অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণ হয়েছে বলে তাকে দোষী সাব্যস্ত করা হয়। আরেকজন এবাদুল শেখ, যেটা ছিল এই মোশাররফের ভাই, যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে মোশাররফকে সে ঘটনার পরে পালিয়ে যেতে বলেছিল, তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ না হওয়ার কারণে তাকে আদালত বেকসুর খালাস করেছে। আজকে 12/9/2025 তারিখে এই আদালত এর বিচারক উভয় পক্ষের শুনানি পরে 302 ধারার অভিযোগের প্রেক্ষিতে মোশাররফ আলীকে যাবজ্জীবন জেল এবং 10,000 টাকা
অনাদায়ে 6 মাস জেলের আদেশ প্রদান করেছেন। আমরা এই আদেশে অত্যন্ত পুলকিত। আমার এই মামলায় পিপি হিসেবে প্রথম দিকে আমাদের দাদা বলতে পারেন পুলক মুখার্জি এবং আব্দুল খালেক সাহেব কাজ করেছিলেন। পরবর্তীকালে এই মামলার দায়ভার মোহাম্মদ নকিবউদ্দিন সাহেব এবং আমার উপর বর্তায় এবং আমরা দুজন মিলে মামলার শেষ পর্যন্ত কাজ করেছি। 5 তারিখে অভিযোগ করা হয়েছিল আর 7 তারিখে গ্রেফতার করা হয়েছিল। কোথায় গ্রেফতার করা হয়েছিল? নেতাজি মোড় লালবাসে অ্যারেস্ট করা হয়েছিল। আরে আমি পেলাম না তো কিছু। লালগোলার নেতাজি মোড় থেকে অ্যারেস্ট করা হয়েছিল। লোক প্রথম থেকে জিজ্ঞেস কর। আপনারা কি উচ্চ আদালতে যাচ্ছেন? যাওয়ার চেষ্টা তো করতেই হবে। দেখেন আমরা কিছুই বলতে পারবো না, আমরা পরের ঘরে আছি, 2 মাইল বাড়ি আসি, থাকি, চলে যাই। কিন্তু যেটুকুন চোখে দেখি যে ওদের সম্পর্কটা ভালো, তার মধ্যে ওদের কি সেটা বলতে পারবো না। ওদের একটা ভালোবাসা দুজনের না খুব মহব্বত ছিল, আমরা বিশ্বাস করতে পারি না। আমাদের বাড়ি মানে যখন যেটা পায় তখন সেটাই করে। দিনমজুর ছিল, মানে রাজমিস্ত্রি কাজ করতো না, টিনের বাক্সর কাজ করতো, চায়ের দোকান ছিল, এইসব কাজ করলাম। আমি ওটা আমার ভাই হচ্ছে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।